हाय स्टूडेंट, स्टाडी साइंस बाय शुभंकर चैनल तुम्हारे स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস 12 কেমিস্ট্রির ট্রাইমেটিন বোসমিয়ার থেকে নাইট্রোজেন গঠিত জৈব যৌগের কোশ্চেন নম্বর 51 থেকে। এর আগে কোশ্চেন নম্বর 50 পর্যন্ত অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 3 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তার 50 পর্যন্ত ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নেবে এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। देखो 51 दागेर प्रथम प्रश्न 51 दागेर क्वेश्चने कि बलছে 1 नम्बर क्वेश्चने नाइट्रोबेंजिन থেকে ফেনল রূপান্তর করতে নাইট্রোবেনজিনের সংকেত কি। নাইট্রোবেনজিন থেকে কিসে যেতে হবে, এটা হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন থেকে তোমাকে ফেনলে কনভার্ট করতে হলে তোমাকে ফার্স্ট স্টেপে নাইট্রোবেনজিনকে কিসে নিয়ে যেতে হবে, অ্যানিলিনে নিয়ে যেতে হবে। নাইট্রোবেনজিনকে অ্যানিলিনে নিয়ে গেলে কি তৈরি হবে, কি দিতে হবে, SnHCl গাঢ় HCl, তাহলে কী তৈরি হবে, এটা গাঢ় HCl দিতে হবে, দিলে তৈরি হবে নাইট্রোবেনজিন। কিসে কনভার্ট হবে, নাইট্রোবেনজিন অ্যানিলিনে কনভার্সন হবে। তো অ্যানিল যেটা তৈরি হলো এখানে আমরা পরবর্তী স্টেপে কিসে নিয়ে যাব না, এখানে আমরা নিয়ে যাব বেনজিন ডাইজোনাম লবণে NaNO2 প্লাস HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার হিট। কী তৈরি হবে, এটা N2Cl প্লাস মাইনাস তৈরি হলো। এই N2Cl বেনজিন ডাইজোনাম লবণ তৈরি হলো। এর মধ্যে যদি আমরা H2 দিয়ে একটিকে আদ্র মিশ্রণ করি তো আমরা ফাইনাল প্রোডাক্ট ফেনল পাবো। কী পাবো আমরা, ফেনল পাবো। এটা হচ্ছে ফেনল। নেক্সট কোশ্চেন নম্বর 2 কী বলছে, TNT এর রাসায়নিক পরিচয় দাও এবং এর একটি ব্যবহার লেখো। TNT এর পুরো নাম হচ্ছে কি, রাসায়নিক পরিচয়, এটা হচ্ছে ট্রাই নাইট্রোটোলুইন। TNT হচ্ছে কি ট্রাইনাইট্রোটোলুইন। এর স্ট্রাকচার কি হয়, এটা CH3 টোলুইন আর 3খানা থাকে নাইট্রো গ্রুপ। এটা হচ্ছে TNT ট্রাইনাইট্রোটোলুইন। এটা কাজ কি, এটা বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এটার কাজ কি, এটার ব্যবহার হচ্ছে এটি বিস্ফোরক দ্রব্য হিসাবে কাজ করে। নেক্সট কোশ্চেন নম্বর 52 কীভাবে বলেছে, বেনজিন বলয় থেকে কীভাবে কী করতে হবে না, NO2কে অপসারণ করবে। বেনজিন বলয় থেকে NO2 অপসারণ মানে কি, আমরা এটা অ্যাকচুয়ালি নাইট্রোবেনজিন থেকে তোকে বেনজিনে রূপান্তর করতে হবে। বেনজিন থেকে কীভাবে NO2 অপসারণ করবে, এর অর্থ হচ্ছে নাইট্রোবেনজিনকে কিছু নিয়ে যাবে বেনজিনে কনভার্ট করতে হবে। ফার্স্ট হবে কি SnHCl, তৈরি হবে কি অ্যানিলিন। অ্যানিলিনের মধ্যে কী দিতে হবে, NaNO2 প্লাস HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার হিট দিয়ে তৈরি হয় বেনজিন ডাইজোনাম লবণ। বেনজিন ডাইজোনাম লবণ যেটা কি N2Cl মাইনাস প্লাস। এই বেনজিন ডাইজোনাম লবণের মধ্যে কী দিতে হবে না, H3PO2 যদি দেওয়া হয়, কারণ আমাদের বেনজিন ডাইজোনাম লবণের মধ্যে এটা বেনজিন তৈরি করবে। এটা কি তৈরি হবে, বেনজিন তৈরি হবে। নেক্সট 52 নম্বর কোশ্চেন বলছে, এটা 52 1 দাগের কোশ্চেন গেল। 52 নম্বর কোশ্চেনে কি আছে, 52 নম্বর বলেছে যে NH2 কীভাবে বেনজিন বলয়ে প্রবেশ করাবে। মানে NH2 মানে কি করে তোমরা বেনজিন থেকে কী করবে, অ্যানিলিন তৈরি করবে। বেনজিন থেকে অ্যানিলিন তৈরি করার সবথেকে সহজ ধাপ হচ্ছে ফার্স্ট স্টেপে আমরা কী দেবো, কনসেন্ট্রেট HNO3 নাইট্রিক অ্যাসিড প্লাস কনসেন্ট্রেট H2SO4 অর্থাৎ মিক্স অ্যাসিড, টেম্পারেচার 50 to 55 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দিলে এটা কী হবে, মনোনাইট্রোবেনজিন তৈরি হবে। অর্থাৎ এটা এরকম বেনজিন তৈরি হলো নাইট্রোবেনজিন। এবার এই নাইট্রোবেনজিনকে আমরা নেক্সট স্টেপে কী করতে পারবো, আমরা SnHCl যদি আমরা কী করি, রিডাকশন করি, আমরা অ্যানিলিন পাবো, অর্থাৎ NH2 পাবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট আনসার। নেক্সট কোশ্চেন নম্বর 53, এটা হলো 52 দাগের কোশ্চেন কী বলেছে, একটি জৈব যৌগ A এর আণবিক ভর 46, এ যৌগটিতে 52.17% কার্বন, 34.79% অক্সিজেন এবং 13.04% হাইড্রোজেন বর্তমান। একে জারিত করলে একটি অ্যাসিড বি পাওয়া যায়
যাকে প্রথমে PCl5 এবং পরে অ্যামোনিয়া দ্বারা বিক্রিয়া ঘটালে সি যৌগটি পাওয়া যায়। সি যৌগটি ব্রোমিন ও কস্টিক পটাশের সঙ্গে বিক্রিয়া করে ডি যৌগ উৎপন্ন করে। NaNO2 লৌহ HCl সঙ্গে ডি যৌগটির বিক্রিয়ায় অপর একটি যৌগ ই উৎপন্ন হয়, যা এই বিক্রিয়াটির একটি সমগণ। এর থেকে ই পর্যন্ত যৌগগুলি শনাক্তকরণ করো এবং বিক্রিয়াগুলির ব্যাখ্যা করো। তো প্রথমে আমার দিয়েছে এ এর আণবিক ভর কত দেওয়া আছে, 46 বলা আছে। আমি যা বুঝিয়ে দিয়ে তোমরা সেইভাবে সাজিয়ে লিখতে হবে তোমাদের। হ্যাঁ, এটা আণবিক ভর কত দেওয়া আছে, 46 আছে কি আণবিক ভর। তার মধ্যে কার্বন আছে কতটুকু, কার্বন আছে 52.17%। 46 51% হচ্ছে 24। অর্থাৎ কার্বনের পরিমাণ, এই যৌগে কার্বনের ভর কতটুকু আছে, কার্বন আছে 24 গ্রাম। অক্সিজেন দেখো কত বলেছে, অক্সিজেনের পরিমাণ বলেছে 34.79%। এর 46-এর এত পার্সেন্ট কত হবে, এটা এত পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি তোমার 16 আসবে, 16 গ্রাম। আর হাইড্রোজেন কত আসবে, হাইড্রোজেন আছে 13.04%, যার পরিমাণ হবে 6 গ্রাম। এবার যৌগটিতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সংখ্যা কত হবে, কার্বনের সংখ্যা কত হবে, কার্বন এর সংখ্যা সমান 24/12, কারণ 12 হচ্ছে কি কার্বনের পারমাণবিক ভর, তাই যৌগটিতে দুখানা কার্বন আছে। অক্সিজেনের সংখ্যা কতগুলো হবে, অক্সিজেনের ভর হচ্ছে 16/16, একখানা। এবং হাইড্রোজেনের সংখ্যা কতগুলো হবে, 6খানা হাইড্রোজেন, যার ভর 1 করে, অর্থাৎ 6খানা। অর্থাৎ যৌগটির সংকেত কি হলো, আমাদের সংকেত পেলাম C2H6O। যৌগটির আণবিক সংকেত পেলাম C2H6O। এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ। তাদের বোঝা গেল যৌগটির আণবিক সংকেত কী করে এলো। তারপরে কি করতে হবে দেখো, তারপরে বিক্রিয়া কি বলেছে। বিক্রিয়াতে প্রথমে এ একটি জৈব যৌগ, একে কি করেছে, জারিত করে বি পেয়েছে, এবং বি একটি কি একটা অ্যাসিড বলে দিয়েছে। বি হবে কি, বি এর ধর্ম কি, বি একটা অ্যাসিড দেওয়া আছে। এই বি এর সাথে কার বিক্রিয়া, PCl5। প্রথমে PCl5 1 নম্বর স্টেপে, 2 নম্বর স্টেপে কার বিক্রিয়া, অ্যামোনিয়া NH3 দিয়ে করলে সি উৎপন্ন হয়। এই সি যেটা উৎপন্ন হয়েছে তার সাথে কার বিক্রিয়া ভালো করে দেখো, দেখা যাচ্ছে ব্রোমিন আর কস্টিক পটাশের বিক্রিয়া করে ডি তৈরি করে। এবার ডি যেটা তৈরি হলো, এটার সাথে যদি আমরা কার বিক্রিয়া ঘটাই, NaNO2 আর HCl লৌহ HCl এর বিক্রিয়া ঘটাই, তখন আমরা কি পাবো, ই পাবো, যেটা কার সমগণ, যেটা হচ্ছে এই যৌগের একটি সমগণ। আচ্ছা, আর এ এর সমগণ, এই যৌগটা কার সমগণ হবে, এখানে উল্লেখ করেনি, এই যৌগের একটি এ এর সমগণ হবে। তাই এই কি, ই হচ্ছে এ এর সমগণ। নেক্সট বলছে এতে কি পেয়েছে, সংকলন করো। এ সাধারণ সংকেত কি পেয়েছিলাম আমরা, C2H6O আণবিক সংকেত। এবার এটা কি ধরনের যৌগ হতে, C2H6O হতে পারে CH2OH, মানে ইথানল। এ কি হতে পারে, ইথানল। এর একে যদি আমরা জারিত করি, তৈরি হবে কি, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড তৈরি হলে অ্যাসিডিক ফার্স্ট স্টেপে যদি আমরা PCl5 দিই এবং 2 নম্বর স্টেপে যদি আমরা কি দিই, অ্যামোনিয়া দিই, আমরা কি পাবো, CH3CONH2 পেলাম। এর মধ্যে যদি আমরা Br2KOH দিই, কি পাবো আমরা, CH3NH2। CH3NH2 এর মধ্যে যদি আমরা কি দিই, NaNO2 সোডিয়াম নাইট্রেট সাথে লঘু HCl যদি দেওয়া হয়, কি তৈরি হবে, CH3OH। কি হবে, CH3OH তৈরি হবে। এবার এই যে জিনিসটা, এটা ই, এটা এ, এটার জন্য কি সমগণ না, এটা BCDE। নেক্সট কোশ্চেন 54। 54 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে নাইট্রোবেনজিন ও অ্যানিলিনের একটি মিশ্রণের উপাদান দুটিকে কিভাবে পৃথক করবে। লেখো, নাইট্রোবেনজিন এবং অ্যানিলিনের একটি মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করতে হবে। যদি আমরা নাইট্রোবেনজিনের সংকেত হচ্ছে NO2, আর তার সাথে কি আছে, অ্যানিলিন আছে। নাইট্রোবেনজিন এবং অ্যানিলিন যেহেতু দুটোই জৈব যৌগ, তাই এরা জলে দ্রবীভূত হয় না, দুটোই জৈব যৌগে দ্রবীভূত হয়। তবে এই দুটোর মিশ্রণকে নিয়ে যদি আমরা HCl এর সাথে বিক্রিয়া ঘটাই, HCl বিক্রিয়া ঘটালে
নাইট্রোবেনজিন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু অ্যানিলিনে ক্ষারীয় ধর্ম থাকার জন্য HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করে NH3Cl মাইনাস প্লাস। এটা কি ধরে, এটা লবণ তৈরি হলো অ্যানিলিনিয়াম লবণ, অ্যানিলিনিয়াম ক্লোরাইড লবণ বা অ্যানিলিন হাইড্রোক্লোরাইড লবণ। এই অ্যানিলিন হাইড্রোক্লোরাইড লবণ আর তার সাথে কি থাকে, নাইট্রোবেনজিন থাকে। নাইট্রোবেনজিন মানে C6H5NO2 নাইট্রোবেনজিন থাকলো। তো এই দুটোর মধ্যে এবার জলে যদি আমরা মেশাই, এটা লবণ হওয়ার জন্য জলে এটা দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু এটা জলে দ্রবীভূত হবে না। তাই দ্রবীভূত পদার্থ জলটাকে নিয়ে আমরা যদি তার সাথে কার বিক্রিয়া ঘটাই না, NaOH এর বিক্রিয়া ঘটাই, NaOH এর বিক্রিয়া ঘটালে আমরা আবার পুনরায় অ্যানিলিন পেয়ে যাব। প্রথমে আমরা কী করবো না, অ্যানিলিন এবং নাইট্রোবেনজিনের মিক্সচার নেব, তার মধ্যে কাকে দেবো, HCl মিশিয়ে বিক্রিয়া ঘটালে একটা দুটো আলাদা আলাদা পদার্থ উৎপন্ন হবে। তার মধ্যে যদি জল অ্যাড করি, জলে এটা দ্রবীভূত হয়ে যাবে, এটা দ্রবীভূত হবে না। তারপরে এটা সেপারেটিভ ফেনলের সাহায্যে জল এবং অর্গানিক কম্পাউন্ড দুটোকে সেপারেট করে নিলে, তারপরে যেটা জলের ভিতরে যেটা দ্রবীভূত থাকবে সেটাকে যদি আমরা NaOH দিয়ে দিই, NaOH দিয়ে দিলে সেটা কী হয়ে যাবে, সেটা অ্যানিলিনে কনভার্ট হয়ে যাবে। এইভাবে আমরা অ্যানিলিন এবং নাইট্রোবেনজিনের মিশ্রণকে পৃথকীকরণ করতে পারি। 2 নম্বর কী বলেছে দেখো, অ্যানিলিন থেকে ফেনল, অ্যানিলিন থেকে ফেনল প্রবাবলি 51 নম্বর কোশ্চেনে করানো হয়েছে। 2 নম্বর, অ্যানিলিনের সংকেত কি, NH2। অ্যানিলিন থেকে ফেনল করতে হলে প্রথমে আমাকে যেতে হবে কি, ডায়াজোনাল লবণে যেতে হবে। বেনজিন ডায়াজোনাল লবণ প্রথমে নিয়ে আসতে হবে, তাই বেনজিন ডায়াজোনাল লবণ নিয়ে আসে N2Cl মাইনাস প্লাস। এই বেনজিন ডায়াজোনাল লবণ যেটা তৈরি হলো, এর ভিতরে যদি আমরা H2O দিয়ে আদ্রবিশন করি, তবে আমরা ফেনল পেয়ে যাব। তারপরে কোশ্চেন নম্বর 55, 55 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। 55 নম্বর প্রশ্ন কী হয়, 55 নম্বর প্রশ্ন বলেছে যে অ্যাসিটামাইডকে ব্রোমিন ও কস্টিক সোডা দ্রবণ উত্তপ্ত করা হলো, কী ঘটে সমীকরণ সহ লেখো। অ্যাসিটামাইডের সংকেত হচ্ছে CH3CONH2। এটা অ্যাসিটামাইড, এর সাথে KOH আর Br2 যদি বিক্রিয়া ঘটায়, এটা কী বিক্রিয়া, এটা হচ্ছে হফম্যান অবনমন বিক্রিয়া, হফম্যান অবনমন বিক্রিয়া। যদি হফম্যান অবনমন বিক্রিয়া করানো হয়, এটা কী তৈরি হবে, একটা স্টেপ ডাউন বিক্রিয়া ঘটে, অর্থাৎ CO গ্রুপ অমিট হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন কি আছে 55-2-এ বলেছে যে রূপান্তর করো অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড। অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড করতে হলে ফার্স্টে আমাদের কী করতে হবে, অ্যানিলিন থেকে যে কোনো রূপান্তর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কী করতে হয়, বেনজিন ডাইজোনাল লবণ করতে হয়। NaNO2 প্লাস HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি টেম্পারেচার হিট দিলে কী হবে, এটা বেনজিন ডাইজোনাল লবণ তৈরি হবে N2Cl মাইনাস প্লাস। এবার যদি CuCN বা KCN দেওয়া হয়, KCN CuCN দিলে কী তৈরি হবে, এটা সায়ানোবেনজিন তৈরি হলো। সায়ানোবেনজিনকে যদি আমরা আদ্রবিশন করি, অ্যাসিড মাধ্যমে আদ্রবিশন করলে সায়ানোবেনজিন বেনজোইক অ্যাসিডে কনভার্ট হবে, COOH। গেল 55-2। নেক্সট 56-1 কোশ্চেন নম্বর 56-এর 1 কী বলেছে দেখো, বলেছে কীভাবে রূপান্তর করবে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন। ক্লোরোবেনজিন থেকে কী নিয়ে যেতে হবে, অ্যানিলিনে তোমাকে কনভার্সন করতে হবে। ক্লোরোবেনজিনের সংকেত হচ্ছে কি Cl, এখান থেকে অ্যানিলিন করতে হবে। ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন সিঙ্গেল স্টেপে করা যায়, এটা অ্যাকচুয়ালি অ্যানিলিনের শিল্প উৎপাদন স্টেপ। এখানে প্রথম স্টেপ কী করে করতে হয়, এটা কিউপাস অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে প্রায় 60 বায়ুমণ্ডলীয় চাপে ক্লোরোবেনজিনকে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ সহ 300 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এর অ্যামোনোলিসিস ঘটিয়ে অ্যামোনিয়া শিল্প উৎপাদন করা হয়। এটি হচ্ছে ডাউ পদ্ধতি। এটার নাম হচ্ছে ডাউ পদ্ধতি। ডাউ পদ্ধতি। এই ডাউ পদ্ধতিতে কী হয় না, যেটা ক্লোরোবেনজিন ছিল, ক্লোরোবেনজিনের সাথে কার বিক্রিয়া ঘটানো হয়, Cu2 ও কপার অক্সাইডের বিক্রিয়া ঘটানো। কিউব অক্সাইডের টেম্পারেচার কত, 250 ডিগ্রি থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করা হয়। কিসের 60 ATM চাপে হিট করানো হলে ক্লোরোবেনজিন অ্যামোনিয়ায় কনভার্ট ঘটবে বা অ্যানিলিন তৈরি করবে, ক্লোরোবেনজিন অ্যানিলিনে কনভার্সন ঘটবে। এই পদ্ধতির নাম কি, এটা হচ্ছে ডাউ পদ্ধতি। তো 56-2-এ দেখো বলেছে টিকা লেখো হফম্যান বিক্রিয়া। হফম্যান বিক্রিয়া টিকা। হফম্যান বিক্রিয়া কি, হফম্যান বিক্রিয়া হলো অ্যাসিড অ্যামাইডকে, অর্থাৎ অ্যাসিড অ্যামাইডকে অ্যাসিড CONH2 অ্যাসিড অ্যামাইডকে যদি আমরা Br2 এবং KOH সহযোগে রিফ্লাক্স করি, Br2 এবং KOH সহযোগে রিফ্লাক্স করি, সেটা অ্যামিন তৈরি করে RNH2। অ্যাসিড অ্যামাইডকে Br2 ও KOH সহযোগে রিফ্লাক্স করলে অ্যামিন তৈরি হয়। এই বিক্রিয়া হচ্ছে হফম্যান পুনর্বিন্যাস বিক্রিয়া। এর উদাহরণ আমরা কী নিতে পারি, অ্যাসিটামাইডকে নিতে পারি, অ্যাসিটামাইড CONH2
এর সাথে Br2KOH এর বিক্রিয়া তৈরি হবে কি CH3NH2 মিথাইল অ্যামিন। অথবা তুমি যদি বেনজামাইড নাও, বেনজামাইডের সংকেত কি CONH2, এটা হচ্ছে বেনজামাইড। এগুলো Br2KOH সহ উত্তপ্ত করলে এটা কি করবে অ্যানিলিন তৈরি করবে। অর্থাৎ আমরা এখান থেকে কী দেখলাম, হফম্যান বিক্রিয়া কী জিনিস? হফম্যান বিক্রিয়া হলো অ্যাসিড অ্যামাইড গ্রুপকে যদি Br2KOH সহযোগে রিপ্লেস করানো হয় সেটা অ্যামিনে কনভার্ট করবে। সেটা কী করবে? অ্যামিনে কনভার্ট করবে। এবং এই বিক্রিয়াটা কি, এটা অ্যাকচুয়ালি স্টেপ ডাউন বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াটাতে রিঅ্যাক্ট্যান্টে যতগুলো কার্বন থাকে প্রোডাক্টে তার থেকে একটা কার্বন কম থাকে। রিঅ্যাক্ট্যান্টে যতগুলো কার্বন থাকে প্রোডাক্টে তার থেকে কতগুলো কম, একটা কার্বন কম থাকে। এটাই কি, এটা হচ্ছে হফম্যান বিক্রিয়া এবং এটার স্টেপ ডাউন বিক্রিয়া। নেক্সট এর সাথে কী কোশ্চেন আছে দেখো, 2 নম্বর বলেছে নাইট্রোবেনজিন প্রস্তুতির সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেন? কত নম্বর কোশ্চেন? 56(2) বলেছেন দেখো নাইট্রোবেনজিন প্রস্তুতির সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন কেন? নাইট্রোবেনজিন কি? নাইট্রোবেনজিন মানে হচ্ছে বেনজিনের মধ্যে কনসেন্ট্রেট H2SO4 যোগ কনসেন্ট্রেট HNO3 দিয়ে হিট দিতে হয়। হিট দিলে তৈরি হয় কি? হিট দিলে তৈরি হয় নাইট্রোবেনজিন তৈরি হয়। হিট দিলে যে নাইট্রোবেনজিন যে তৈরি হচ্ছে, এই যে হিট তাপমাত্রা যদি আমরা কত 55 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করি তাহলে তৈরি হবে নাইট্রোবেনজিন। এবং এখানে হিট যদি বাড়িয়ে আমরা 70 থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড 75 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করি তখন ডাইনাইট্রোবেনজিন তৈরি হয়ে যাবে। কী হবে? এটা নাইট্রোবেনজিনটা কী পরিণত হবে? ডাইনাইট্রোবেনজিনে পরিণত হবে। অর্থাৎ এখানে যদি আরেকটু হিট বেশি করা হয়, বেশি হিটে কত ডিগ্রি প্রায় 75 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড মতো হিট করলে কী হবে? এটা ডাইনাইট্রোবেনজিন তৈরি হবে, মানে NO2 মেটা ডাইনাইট্রো। যেহেতু নাইট্রো বেটা পজিশন নাইট্রোবেনজিন তৈরি হলো, এতে উচ্চ উষ্ণতায় প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কাছাকাছি চলে গেলে তখন সেটা হয়ে যাবে ট্রাইনাইট্রোবেনজিন তৈরি হয়ে যাবে। সেজন্য আমাদের নাইট্রোবেনজিন প্রস্তুতির সময় অবশ্যই উষ্ণতা কী করতে হবে? আমাদের উষ্ণতা নিয়ন্ত্রণে রাখতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 57 কি বলেছে দেখো, 57 কোশ্চেন বলেছে C4H6O3 আণবিক সংকেতের একটি জৈব যৌগ A জলের সঙ্গে বিক্রিয়া করে, ফলে এক অণু জৈব যৌগ থেকে 2 অণু জৈব যৌগ অ্যাসিড B তৈরি হয়। তাই A এর সঙ্গে দেওয়া আছে C4H6O3 দেওয়া আছে। এটার সাথে কার বিক্রিয়া? এটা জলের যদি আদ্র মিশ্রণ করা হয় H3O+ দিয়ে যদি আদ্র মিশ্রণ করা হয় একটি জৈব অ্যাসিড B তৈরি হয়। কত অণু? 2 অণু। এক অণু থেকে 2 অণু জৈব অ্যাসিড তৈরি হবে। এবার এই যে যৌগটা ছিল, এই যৌগটির সাথে যদি কার বিক্রিয়া ঘটানো হয়? অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয়। অ্যামোনিয়ার বিক্রিয়া হলে সি একটি অ্যামাইড তৈরি করবে। সি বলা আছে কি অ্যামাইড। সি তৈরি করলে অ্যামাইড এবং কি সেকেন্ড তারপরে স্টেপ বলছে বি যৌগট থেকেও আমরা অ্যামাইড গঠন করতে পারি। এখান থেকে আমরা কি অ্যামাইডে আসতে পারি। এবার কি বলছে? অ্যামাইডের সাথে অ্যামাইড যেটা সি পেয়েছিলাম, এই অ্যামাইডকে P2O5 সহজে বিক্রিয়া করলে আমরা কি পাচ্ছি না অ্যাসিটোনাইট্রাইল পাচ্ছি, অর্থাৎ CH3CN অ্যাসিটোনাইট্রাইল উৎপন্ন হচ্ছে। তবে ABC-কে শনাক্তকরণ করো, পরিবর্তনের সমীকরণ দাও। দেখো এটাকে অ্যামাইডটা কী হবে? এটা যদি এটা হয় তার অ্যামাইডটা কোথা থেকে আসবে? অ্যামাইডের সংকেত হবে CH3CONH2। এটা P2O5 দিয়ে হিট করলে জল বেরিয়ে যায়, জল বেরিয়ে গিয়ে অ্যাসিটামাইডটা সায়ানাইডে রূপান্তরিত হয়। তো আমরা কি সিও পেয়ে যাচ্ছি এখান থেকে, এটা সি। তো এর অ্যাসিডটা কী হবে? জৈব অ্যাসিড যেটা বি থেকে এসেছিলো সেটা CH3COOH হবে। CH3COOH মানে এটা কী দিতে হবে? এটা NH3 দিয়ে যদি আমি হিট করি অ্যামাইডটা পাবো, এটা তবে বি যৌগ। তবে এ কী হবে? এই যে আণবিক সংকেত এটা দেওয়া ছিল C4H6O3, এটা কী যৌগ হবে? CH3COO এসটা যৌগ হবে, এটা ইথানোয়েট। এটা ইথাইল এর নাম কি? ইথানোয়েট। তাহলে বিক্রিয়া কি পেলাম? বিক্রিয়া পেলাম প্রথম থেকে যে লিখি CH3COO(C2H5) এটা কি? এটা এ। এখান থেকে কি করতে হবে? এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি কি পাবো? দুটো জৈব অ্যাসিড পাবো CH3COOH, দুটো জৈব অ্যাসিড পেলাম। এটা বি। এই বি এর সাথে কি বলছে যে যদি আমরা NH3 দিয়ে হিট করি কি পাবো? অ্যাসিটামাইড পাবো, CH3CONH2 পেলাম।
পাবো তো। এবার এখান থেকে ডিরেক্টলিও যদি আমরা অ্যামোনিয়া দিয়ে অ্যামোনিয়ালিসিস করি, অ্যামোনিয়া দিয়ে বিক্রিয়া ঘটাই, তাও অ্যাসিটামাইড পাবো, পেলাম। তারপরে কি বলছে, এই অ্যাসিটামাইডের সাথে এটা সি যৌগ হয়ে গেল, তবে ABC, হ্যাঁ সি হয়ে গেছে। এবার এর সাথে কার বিক্রিয়ায় P2O5 এর বিক্রিয়ায় যদি করা হয় CH3CN তৈরি হবে। এই হচ্ছে বিক্রিয়া। নেক্সট কোশ্চেন 57, স্যার এটা 70 গেল, 78, 58 নম্বর কোশ্চেন। 58-এ কি আছে দেখো, 58 বলেছে যে 58 এক দেখো 58 এক কি বলেছে, C4H11N আণবিক গঠন সঙ্গে বিশিষ্ট একটি যৌগ A HNO2 এর সঙ্গে বিক্রিয়ায় নাইট্রোজেন নির্গত করে এবং C4H10O আণবিক সংকেত বিশিষ্ট অপর একটি যৌগ B তৈরি করে। বি যৌগটি হাইড্রোফোম বিক্রিয়ায় সাড়া দেয়। এ এর সঙ্গে প্যারাটোলুইন সালফোনাইল ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি সি যৌগটি কি কেওএইচ দ্রাব্য হবে? ABC শনাক্তকরণ করো। তো এই কোশ্চেনের উত্তর করতে হলে প্রথম আমাদের দেখা যাচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ যৌগ হলো এ। তো এ এর সঙ্গে দেওয়া আছে C4H11N। তো কি দেওয়া আছে, এ এর জৈব সংকেত হলো এটা নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় N2 নির্গত করে। কার বিক্রিয়ার সাথে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় N2 নির্গত করে, সুতরাং এটি একটি প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন। তো সুতরাং এটি কি হবে, এটি একটি প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন। যদি এটা প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন হয়, তবে এ যৌগটির সম্ভাব্য গঠন সংকেতগুলো কী কী হবে না, প্রথম হবে CH3 CH2 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 NH2, এটা একটা। অথবা কী হতে পারে CH3 CH3 CH2 NH2 CH3, এটা একটা। 2 3 কেমন হতে পারে 3 নম্বর স্ট্রাকচার, না এটা CH3 CH2 CH3 NH2, এটাও হতে পারে, এটাও তো প্রাইমারি অ্যামিন, এটাও হতে পারে, এটাও প্রাইমারি অ্যামিন। 4 কি হতে পারে না CH3 NH2 CH3 এটাও হতে পারে। তো এই 4টে অ্যালিফ্যাটিক অ্যামিন হতে পারে এর সংকেত। এবার এর সঙ্গে HNO3 বিক্রিয়ায় N2 ছাড়া অপর একটি যৌগ B উৎপন্ন হয়, তা হাইড্রোজেন বিক্রিয়ায় সাড়া দেয়। কোশ্চেন কি বলেছে দেখো, এই যে এ যৌগটা, এর সাথে কার বিক্রিয়ায় HNO2 বিক্রিয়ায়, মানে HNO2 বিক্রিয়ায় N2 ছাড়া অপর একটি যৌগ B উৎপন্ন হয়, তা হাইড্রোজেন বিক্রিয়ায় সাড়া দেয়। সুতরাং বি যৌগটি এমন একটি হবে যেটা কি হবে, যেটা সেকেন্ডারি অ্যালকোহল হবে। বি যৌগটা যেহেতু হাইড্রোজেন বিক্রিয়ায় সাড়া দেবে, সেজন্য বি যৌগটা কি হতে হবে, বিকে হতে হবে সেকেন্ডারি অ্যালকোহল। বিকে খেতে হবে সেকেন্ডারি অ্যালকোহল। তো বি যদি সেকেন্ডারি অ্যালকোহল হয়, তবে অ্যামিনটা কেমন অ্যামিন ছিল, অ্যামিনটা সেকেন্ডারি অ্যালফেটিক অ্যামিন ছিল। অ্যামিনটা কি ছিল, সেকেন্ডারি অ্যালফেটিক অ্যামিন, মানে এটা CH3 CH2 CH3 NH2, এটা ছিল অ্যামিন। এর সাথে কার বিক্রিয়া HNO2 এর বিক্রিয়ায় নাইট্রোজেন পেয়েছি আমরা, তার সাথে কি পেয়েছিলাম CH3 CH2 CH3 OH সেকেন্ডারি অ্যালকোহল। এই যে সেকেন্ডারি অ্যালকোহল পেলাম, এই সেকেন্ডারি অ্যালকোহলটা কি টেস্ট দেয়, হাইড্রোজেন টেস্ট দেয়, অর্থাৎ I2NaOH এর বিক্রিয়ায় কি উৎপন্ন করে, CH3 উৎপন্ন করে হলুদ বর্ণের, এটা কি কালার, হলুদ কালারের হাইড্রোফোম তৈরি করে, এবং তার সাথে তৈরি করবে CH3 CH2 COONA তৈরি হলো। এবং এ আর বি যথাক্রমে আমরা কি কি পেলাম, ই হচ্ছে বিউটেন 2 অ্যামিন, অর্থাৎ এ যৌগ কোনটা, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, দুটো আমরা পেয়ে গেছি এ আর বি। এবার কি বলেছে যে অর্থাৎ এর সঙ্গে প্যারাটোলুইন সালফোনাইল ক্লোরাইডের বিক্রিয়া করতে হবে। এবার এর সাথে কার বিক্রিয়া করতে, প্যারাটোলুইন সালফোনাইল ক্লোরাইডের বিক্রিয়া। তাই এই যৌগটার সংকেত কি, প্রথমে দেখে নিই প্যারাটোলুইন সালফোনাইল ক্লোরাইডের সংকেত কেমন হবে, এটা SO2Cl এবং এখানে থাকবে CH3, এটা কি হলো প্যারাটোলুইন সালফোনাইল ক্লোরাইড। এর সাথে কার বিক্রিয়া, এর সাথে যে সেকেন্ডারি অ্যামিন যেটা ছিল তার বিক্রিয়া। আচ্ছা, এটার সাথে বিক্রিয়া করলে কি হবে, -HCl রিমুভ করবে, HCl বেরিয়ে যাবে, এখান থেকে এক Cl এবং এখান থেকে একটা H বেরোবে, বাদ বাকিটা পুরো যুক্ত হয়ে যাবে। পুরো যুক্ত হলে কি তৈরি করবে, এটা
SO2 NH SO2 NH, এবার বাদ বাকি পার্টটা পুরো পার্টটা যা আছে তাই থাকবে CH CH3 CH2 CH3, এখানে CH3। এর নাম কি? এর নাম হচ্ছে N অ্যালকিল সালফোনামাইড, এটা সি যৌগ। পেয়ে গেলাম। এবার হচ্ছে এই বিক্রিয়ায় উৎপন্ন সি যৌগটি, যেটা এন অ্যালকিল সালফোনামাইড পেলাম, এটা KOH এর দ্রাব্য হবে কি হবে না? এটা KOH এর দ্রাব্য, কারণ এর নাইট্রোজেনে কি আছে, এখন নাইট্রোজেনে এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়েছে। যেহেতু নাইট্রোজেনে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়েছে, তাই এই যৌগটা সি যৌগটা KOH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? KOH এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে CH3 NSO2 NK, CH3 CH3 CH2 CH3। এই যৌগটা তৈরি করার মাধ্যমে এটা কি হবে? KOH এ দ্রবীভূত হবে। এটা দ্রাব্য পটাশিয়াম লবণ। এটা কি দ্রাব্য পটাশিয়াম লবণ। পেয়ে গেলাম। পরপর একবার দেখে নিও বুঝতে না পারলে প্রথম থেকে। নেক্সট 2 নম্বর বলেছে যে অ্যানিলিনকে 58 আর অ্যানিলিন 2 কি বলেছে? 58 বলেছে যে অ্যানিলিনকে খোলা বাতাসে রাখলে কিছু সময় পর তা বাদামি হয়ে যায় কেন? অ্যানিলিনকে খোলা বাতাসে রাখলে তা কিছু সময় পর বাদামি হয়ে যায়, তার কারণ কি? অ্যানিলিন সংকেত কি? এটা অ্যানিলিন সংকেত। বলছে অ্যানিলকে যদি খোলা বাতাসে রাখা হয় তবে বায়ুর অক্সিজেন এবং বাতাসের এবং আলোর সাথে বিক্রিয়া করে এটি জারিত হয়ে বিভিন্ন রঙিন যৌগে পরিণত হয় এবং ধীরে ধীরে বাদামি বর্ণ ধারণ করে। এই রঙিন পদার্থগুলি স্ফুটনাঙ্ক অ্যালিনের স্ফুটনাঙ্ক থেকে অনেক বেশি, তাই এই অশুদ্ধ কারো বাদামি বর্ণের অ্যানিলিনকে পাতিত করলে বর্ণহীন অ্যানিলিন পাওয়া যায় এবং রঙিন পদার্থগুলি পাদন পাত্রে থেকে যায়। তো কী বললো? অ্যানিলিনকে যদি আমরা বাতাসে রেখে দিই, খোলা বাতাসে রেখে দিলে অথবা খোলা বাতাসের অক্সিজেনের সাথে অথবা আলোর উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কী তৈরি হয়? অ্যানিলিন বিভিন্ন টাইপের যৌগ তৈরি করে ফেলে, যেগুলো কী কালার হয়? যেগুলো বাদামি বর্ণের হয়। সেজন্য এটি কী হয়? বাদামি বর্ণের দেখায়। নেক্সট কত নম্বর কোশ্চেন? 59 59 নম্বর কোশ্চেন বলেছে দেখো CHO এদের মধ্যে কোনটি জলীয় NaNO2 H এর সঙ্গে বিক্রিয়া ঘটানোর পর SnHCl গাঢ় এর বিক্রিয়া ঘটালে হাইড্রোজেন জাতক উৎপন্ন করবে এবং হাইড্রোজেন জাতকটির গঠন লেখো। তো 59 নম্বর কোশ্চেনের যে বলেছে প্রথমে এই যে চারটের মধ্যে কোনটি, এর মধ্যে কোনটি জলীয় NaNH2, এর মধ্যে উত্তর হবে কি? অ্যানিলিন উৎপন্ন হবে অ্যাকচুয়ালি উত্তর, কারণ অ্যানিলিনের সাথে অ্যানিলিন যেটা আছে NH2, এটার সাথে কার বিক্রিয়া করতে ফার্স্ট স্টেপে বলেছে দেখো NaNO2 প্লাস HCl। NaNO2 HCl এর বিক্রিয়া করলে কী তৈরি হবে? এটা N2Cl মাইনাস প্লাস তৈরি হলো। এটা এই যেটা তৈরি হবে, একে যদি কাকে এর সাথে কার বিক্রিয়া বলেছে? সেকেন্ড স্টেপে বলেছে SnCl2 এবং গাঢ় HCl SnCl2 বিক্রিয়া ঘটালে তৈরি করবে কি? এটা বিজারিত হয়ে তৈরি করবে হাইড্রোজেন, ফিনাইল হাইড্রোজেন, মানে NH2 ডট HCl, ফিনাইল হাইড্রোজেন তৈরি করবে। যেটার নাম কি? ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড। তো কী তৈরি হলো? ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড তৈরি হলো। তাই এটা উত্তর হবে কি? এটা হবে অ্যানিলিন উত্তর। কত নম্বর কোশ্চেন হলো? 59-এর 1। 59-এর 2-এ কী বলেছে দেখো? বলেছে অ্যানিলিন ও বেনজোইক অ্যাসিডের মিশ্রণ থেকে কীভাবে দুটিকে পৃথক করবে। এর অ্যানিলিন আর বেনজোইক অ্যাসিড দুটো আলাদা জিনিস। তাই অ্যানিলিন কি? অ্যানিলিন হচ্ছে ক্ষারীয় এবং বেনজোইক অ্যাসিড হচ্ছে কি? অ্যাসিডিক। যেহেতু এরা ক্ষারীয় অ্যাসিডিক, তাই আমরা প্রথমে কী করতে পারি? দুটোর মধ্যে যে কোনো একটাকে লবণে পরিণত করতে পারি। তো আমরা এই যে অ্যানিলিন আছে, অ্যানিলিন এবং বেনজোইক অ্যাসিডের যে মিক্সচার রয়েছে, অ্যানিলিন মানে NH2 প্লাস বেনজোইক অ্যাসিডের যে মিক্সচার রয়েছে, তার মধ্যে যদি আমরা কি তীব্র ক্ষার অ্যাড করি, তীব্র ক্ষার ক্যালসিয়াম অক্সাইড যদি অ্যাড করি, আমরা ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করলে কী হবে? এটা যে বেনজোইক অ্যাসিড যেটা রয়েছে, বেনজোইক অ্যাসিড কী করবে? এটা COO2CA এই ধরনের লবণ তৈরি করবে, যেটা মাধ্যম থেকে পৃথক করা সম্ভব। পৃথক করার পর এখানে কী দিতে? এর মধ্যে যদি আমরা অ্যাসিডিফাইড করি, থেকে HCl দিয়ে যদি অ্যাসিডিফিকেশন করাই,
তবে কী তৈরি হবে, পরের স্টেপে আমরা বেঞ্জিনকে আবার পুনরুদ্ধার করতে পারবো। যদি আমরা কী ঘটাই এখানে বেঞ্জিনকে আবার কী করতে হবে, পুনরায় আমরা পুনরুদ্ধার করতে পারবো, বেঞ্জয়েক অ্যাসিডকে পুনরুদ্ধার করতে পারবো খুব সহজে। নেক্সট কোশ্চেন কত, 60 কী বলে দেখো, অ্যাসিডের উপস্থিতিতে বেঞ্জিন NOCl এর সঙ্গে বিক্রিয়ায় একটি জৈব যৌগ এ উৎপন্ন করে। এ যৌগের সঙ্গে এ যৌগের সাথে কার বিক্রিয়ায় NaNH2 তরল অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটালে অপর একটি জৈব যৌগ বি উৎপন্ন হয়। বি এর সঙ্গে NaNO2 এবং BF4 এর বিক্রিয়া ঘটালে জৈব যৌগ সি উৎপন্ন হয়, যেটিকে উত্তপ্ত করলে জৈব যৌগ ডি পাওয়া যায়। এবার ABCDকে শনাক্তকরণ করো, এই হচ্ছে কোশ্চেন। তো আমরা কী বলছি, অ্যাসিডের উপস্থিতিতে কার বিক্রিয়া, অ্যাসিডের উপস্থিতিতে বেঞ্জিনের সাথে বিক্রিয়া, তাই আমরা বেঞ্জিন লিখে নিলাম। বেঞ্জিনের সাথে কার বিক্রিয়া না NOCl এর সাথে কার বিক্রিয়া, অ্যাসিডের দেওয়া আছে, এটা অ্যাসিডের প্রেজেন্সে। তো কী ধরে ফার্স্ট স্টেপে তৈরি হবে, এটা NO তৈরি হবে, নাইট্রোসো বেঞ্জিন। এই নাইট্রোসো বেঞ্জিনের মধ্যে সেকেন্ড স্টেপে দেখো কী বলেছে, একে কী করতে হবে না NaNH2 তরল অ্যামোনিয়া যদি দেওয়া হয় তবে এটা কী তৈরি হবে, এটা অ্যানিলিনে কনভার্ট হবে। এটা কিসে যাবে, এটা অ্যানিলিন তৈরি হবে, বিজারিত হয়ে অ্যানিলিন তৈরি করবে। এটা তো কী পেলাম আমরা, এটা এ যৌগ, সরি এটা বেঞ্জিন, এটা এ যৌগ, এটা বি পেলাম। এবার দেখো বলেছে বি এর মধ্যে কী দিতে বলেছে, NaNO2 তার সাথে কী দিতে হবে না, তার সাথে দিতে হবে BF4। NaNO2 BF4 যদি দেওয়া হয় তবে এটা কী তৈরি করবে, N2BF4 মাইনাস N2 প্লাস BF4 মাইনাস যেটা তৈরি করলো। এবার এর ভিতরে যদি হিট করতে বলেছে, এটাকে দেখো বলেছে কি, যেটা উৎপন্ন হয় তাকে যদি হিট করে যৌগ উৎপন্ন সি উৎপন্ন হয়, একে যদি হিট করা হয় তবে এটা কি পাওয়া যাবে, F, এটা পাওয়া যাবে, এটা হচ্ছে ডি। পেয়ে গেলো ABCD, বোঝা গেল? একবার দেখো না, বুঝতে পারো আশা করি। এটা হলো কোশ্চেন নম্বর 60। ভিডিওটি এখানে রাখছি, পরবর্তী কোশ্চেনগুলো খুব শীঘ্রই ভিডিওতে আপলোড করা হবে। তাই যারা আমার চ্যানেল নতুন তাদের বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং যারা আমার চ্যানেল দেখাচ্ছ তাদের বলো অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করে দিও, এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, স্টাডি হল।